আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। রাজশাহীতে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতে ১৫% বিদ্যুৎ সাশ্রয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ এই কর্মশালার আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে স্টেডার চেয়ারম্যান মুনিরা সুলতানা এনডিসি বলেন, নিজেদের জন্যই বিদ্যুৎ সাশ্রয়ী হতে হবে, অযথা সুইচ জ্বালিয়ে দেশের ক্ষতি করা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহীর বিভাগীয় কমিশনার ড দিওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিদের সাথে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক পরিচালনা পর্ষদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাকাবের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রইসুল আলম মণ্ডল। সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ এবং পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ, রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড দিওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, মৎস্য অধিদপ্তর রাজশাহী বিভাগের উপপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াহিদ মণ্ডল উপস্থিত ছিলেন। ২০২৩-২৪ অর্থ বছরে ২.৯৮ কোটি টাকা নিট মুনাফা অর্জন করায় রাকাবের প্রশংসা করেন বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিগণ। পবা উপজেলার হরগ্রাম ইউনিয়ন পরিদর্শন করেছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও রাজশাহী জেলা পরিষদ প্রশাসক তরফদার মোহাম্মদ আক্তার জামিল। তিনি গতকাল এই ইউনিয়ন পরিষদ পরিদর্শনকালে ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবা প্রদানের বিষয়ে খোঁজ খবর নেন। এ সময় তিনি সকলের কথা শুনে বিভিন্ন ধরনের দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। পরিদর্শন শেষে ইউনিয়নের সার্বিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ইউনিয়নের উন্নয়নেই দেশের উন্নয়ন। চেয়ারম্যান ও ইউপি সদস্যরা এলাকার নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করবেন। এ সময় তিনি এই ইউনিয়নে জনসাধারণের ভোগান্তি লাঘবে দ্রুততম সময়ে সব ধরনের সেবা প্রদানের নির্দেশনা প্রদান করেন। কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠার লক্ষ্যে একটি চীনা প্রতিনিধি দল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সফর করেছে। গতকাল প্রশাসন ভবনের সভাকক্ষে প্রতিনিধি দলের সদস্যগণ রাবি উপাচার্য অধ্যাপক ড সালেহ হাসান নকিবের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। তারা রাবিতে কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠার উপযোগিতা, অগ্রগতি পর্যালোচনা ও পরবর্তী করণীয় সম্পর্কে আলোচনা করেন। সভায় চীনা প্রতিনিধি দলে ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মা জিয়াও ইয়ান শান্ত মাদিয়াম হুংহে, বাংলা ইংরেজি চীনা ভাষা বিশেষজ্ঞ অধ্যাপক মহিউদ্দিন তাহের ও রাবির অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক সাজ্জাদুর রহিম, ইনস্টিটিউট অব ইংলিশ অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজের পরিচালক অধ্যাপক মাসুদ আক্তার উপস্থিত ছিলেন। নাটোরের লালপুর উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় সভা করেছে উপজেলার প্রশাসন ও সেনাবাহিনী। গতকাল বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় সেনা কর্মকর্তারা ক্যাপ্টেন তারেক হাসান মাসুদ বলেন, সকল শিক্ষার্থীদেরকে পড়াশোনার পাশাপাশি মানবিক গুণাবলী, দেশপ্রেম এবং সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূল পাঠদান পরিবেশ এবং স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতের পাশাপাশি সব রকমের বিভ্রান্তির হাত থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে রাখতে হবে সজাগ দৃষ্টি। সভায় উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোনিবেশ করতে হবে, সন্ধ্যার পরে বাড়ির বাইরে থাকা উচিত নয়। সভায় অন্যান্যের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধা বক্তব্য রাখেন। চাঁপাইনবাবগঞ্জের নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুস সামাদ গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুবুল ইসলামের সঞ্চালনায় সভায় চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সম্ভাবনা ও সমস্যা নিয়ে আলোচনা করা হয়। মতবিনিময় সভায় চাঁপাইনবাবগঞ্জে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা অংশ নেন। চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকালাই বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি অফিস চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তাসমিনা খাতুন। এ সময় সদর উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জের এক পৌরসভা ও ১৪টি ইউনিয়নের ১,৯০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পাচ্ছেন ১ বিঘা জমিতে আমাদের জন্য ৫ কেজি মাসকালাই বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার। সবশেষে আবহাওয়া।
আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 63%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা 6:05। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 2:05।